আরে এমএলএ বাবুজি, আজকে হঠাৎ করে তোমার পায়ের দিল আমার বাড়িতে কি মনে করে? তোর জন্য আমার মনটা খুব কাঁদছিল, বুঝলি? ওই জন্যই তো তোর সাথে দেখা করতে চলে আসলাম। তাই নাকি? তোর আবার কবে থেকে আমার জন্য মন কাঁদতে লাগলো? শালা ফোন করলেও তো ফোনটা ধরিস না। শালা তুই তো খুব ব্যস্ত মানুষ রে। সাথে দেখছি বৌদি এসছে। তা বৌদি কেমন আছো? ভালো আছো তো? হ্যাঁ ঠাকুরপো, আমি ভালো আছি। তুমি ভালো আছো তো? এতক্ষণ ভালো ছিলাম না, তোমাকে দেখার পর খুব ভালো লাগছে। আমাকে দেখার পর তোমার খুব ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ, এখন তুই বৌদি পেয়ে গেছিস না, ভালো তো লাগবেই। আরে এমএলএ বাবু, আপনি যে কি বলেন না। হবে তুই আমাকে এমএলএ বলবি না, ঠিক আছে? শালা আমি তো তোর ভাই বে। সে তো জানি তুই আমার ভাই, কিন্তু তুই তো বড়া এমএলএও বাটিস না। ওই জন্যই তো তোকে বারবার বলতে ইচ্ছা করছে। তুই শালা তো কোনোদিন আসিস না কলকাতায়। দেখ ভাই, এমনিতে তো তুই বেড়াইতে আসিস না, কতবার তোকে বলি। আর আজকে বেড়াইতে এসছিস, 2-4 দিন কিন্তু থাকতে হবে। তোর কিন্তু ওই এমএলএর কাহিনী যদি আমাকে শোনাস, আমি কিন্তু শুনবো না বলে দিচ্ছি। আরে 2-4 দিন কি রে পাগলা, 1 মাস থাকবো বলে এসছি। তাই নাকি? 1 মাস থাকবো বলে এসছিস? তাহলে তো খুব মজা হবে। কি বলো বৌদি? হ্যাঁ ঠাকুরপো, তুমি ঠিকই বলেছো, আমরা খুব মজা করে থাকবো। আরে তা তোর ছেলেকে কই দেখছি না, কোথাও গেছে নাকি? না না, কোথাও যায়নি, ঘরেই আছে। শালার কোনো কাজকর্ম আছে নাকি? তা তো ছেলেটাকে ডাক, দেখাটা করি। সেই কোন সকাল থেকে ঘরে ঢুকেছে, শালা ঘর থেকে বেরোচ্ছেই না। একটু দোকান বাজার পাঠাবো, তো শালা ঘর থেকে বেরোনোর কোনো নাম গন্ধই নেই। দাঁড়া, ছেলেটাকে একটু হাঁক দিয়ে দেখি। বোমা, ও বোমা, তাড়াতাড়ি বাইরে আসো, তোমার কাকা এসছে, ছেলেটাকে শুধু নিয়ে আসো। আসছে বাবা। শোনা, তোমার বাবা ডাকছে, কি বলছে একটু শুনে আসি। না না শোনা, এই তো আসলা, এক্ষুনি চলে যাবে? না গো না, এখন যাবো কোথায়? তোমার বাবা কি বলছে একটু শুনে আসি। ধুত লাউড়া, বাপের কথা ছাড়ো তো। একটু ছেলে রোমান্স করছে, আর শালা বুড়ো ঢাপনা বাপটা এসে শালা ডিস্টার্ব করছে। না শোনা, এরকম বলতে নেই, যতই হোক তোমার বাপ তো বটে। ধুত বাড়া, তুই আমার বাপের হতো ওকালতি করিস না তো। তুই বাড়া আমাকে ভালোবাসিস না আমার বাপটাকে ভালোবাসিস? না শোনা, এরকম কথা বলতে নেই, আমি তো দুজনকেই ভালোবাসি। কি কি বললি? আমাদের দুজনকেই ভালোবাসিস নাকি? না গো না, সেই ভালোবাসা না, বাপকে বাপের মতন ভালোবাসি, আর তোমাকে তোমার মতন ভালোবাসি। দেখো বড়া, খালি বাপ বাপ করবে না তো। ওই বাপ শালা লেওড়াটা আমাকে খুব ডিস্টার্ব করে। ছেলে একটু প্রেম করলু, ওই শালারা সহ্য হয় না। ওর কথায় কোনো কান দিও না তো বড়া। কি হলো বৌমা, তাড়াতাড়ি আসো নাকি? হ্যাঁ আসছি বাবা, তুমি রাগ করো না। শোনা কি বলছে আমি একটু শুনে আসি। শালা বাপটা হচ্ছে একরকম হারামির বাচ্চা শালা। ঠিক আছে যাও যাও, তাড়াতাড়ি কি বলছে শুনে আসো, ঠিক আছে? নাহলে আমার আবার মুডটা খারাপ হয়ে যাবে। হ্যাঁ শোনা, তুমি কিছু চিন্তা করো না, এই যাবো আর এই আসবো। হ্যাঁ বাবা, আপনি ডাকছিলেন? হ্যাঁ গো বৌমা, তোমাকে আমি তখন থেকে ডাকছি, তুমি আসতে লেট করলে কেন? না মানে বাবা, আপনার ছেলে যা করছে, আমাকে ছাড়ছে নাকি তাই? তাই নাকি বৌমা? এখন তো তোমাদের বিয়ে হয় নাই, তাই এত জড়াজড়ি করা উচিত হবে না, বুঝলো তো? ও হলো একটা গাদা শালা, বুঝলো তো? ওর মাথায় শালা কিচ্ছু নেই। কিসের জন্য পাইলেন সেটা তো বলেন। ঠিক আছে, আপনার ছেলে রাগারাগি করছে। গ্রাম থেকে আমার ভাই আর ভাইয়ের বউ এসছে, বুঝলে বৌমা? ওদের সাথে একটু আলাপ পরিচয় করে দেবো, ওই জন্যই তো তোমাকে ডাকলাম। তাই নাকি বাবা? আমার ভাইও আছে? হ্যাঁ গো বৌমা, আছে আছে, ওই তো ওইদিকে দেখো। দে দেখ, এটা হলো আমার বৌমা। তাই তো রে, তোর বৌমা তো খুব সুন্দর। তা তোর ছেলের বিয়ে কবে দিয়েছিস শালা, আমাকে তো জানাসনি? না রে না, এখন আমার ছেলের বিয়ে দিইনি। আমার ছেলে এখন এই মেয়েটার সাথে প্রেম করে, ওই জন্য ওকে আমি মনে মনে বৌমা হিসাবেই ধরে নিয়েছি, বুঝলি তো? আমার ছেলের বিয়ে এই মেয়ের সাথেই দেবো, বুঝলি? হ্যাঁ রে, খুব ভালো হবে, খুব ভালো হবে, খুব সুন্দর হবে। বেশি দেরি করিস না, বুঝলি? আমরা যেন বাড়ি যাওয়ার আগে ভোজটা খেতে পাই। হ্যাঁ রে, সেই চেষ্টাই তো করছি। আর বিয়ের আগে ওর মা বাবার সাথেও তো একটু কথা বলতে হবে নাকি? তুই কোনো কিছু চিন্তা করিস না, আমি যখন চলে এসেছি বিয়ের কথাটা নিশ্চয়ই আমি সেরে নেবো, বুঝলি? তাই নাকি ভাই? তাহলে তো খুব ভালোই হয়। কে গো মামা, ভালো আছো তো? হ্যাঁ আমি ভালো আছি, আপনারা ভালো আছেন তো? হ্যাঁ গো মামা, হ্যাঁ আমরা খুব ভালো আছি। বলুন ঠাকুরপো, এই মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে, এই মেয়ের সাথেই আমরা ছেলে বিয়েটা দিয়ে দেন। ঠিক আছে বৌদি, ঠিক আছে, তুমি যখন বলছো তোমার কথা তো আমি আর ফেলতে পারবো না। তবে এখন চলো, অনেক দূর থেকে এসছো, হাত মুখটা দিয়ে নাও গিয়ে। খাওয়া দাওয়া করে একটু আরাম করো, তারপরে আবার পরে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠাকুরপো, যাই একটু ফ্রেশ হইনি, অনেক দূর থেকে এসেছি, গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে। তা বৌদি, ট্রেনে সিট পেয়েছিল তো? না গো ঠাকুরপো, সিট কোথায় পাবো? তোমার ভাই যা কিপটে শালা, আমাকে রিজার্ভেশন না করে জেনারেল বগিতে নিয়ে এসেছে। কি ভিড়, কি ঠেলাঠেলি, বাবারে, পা আমাকে সিনে দিল। একটু দাঁড়ানোর মতন জায়গাটা পেয়েছিলাম, বুঝলাম তো ঠাকুরপো, কেউ আবার দেখছি পেছন
বলবো, তাই নাকি? তা তুমি কিছু বললে না? আর কি বলবো ঠাকুরপো, এত ভিড়, তাকে কি আমি দেখতে পাচ্ছি কোন ফাঁক দিয়ে হাত করে টিপে দিচ্ছে? তাই নাকি? তোমার বেড টিপে দিয়েছে? তাহলে আমাকে বলবে তো, আমাকে কেন বললে না তুমি? শালাকে ওখানে মেরে গাড় ভেঙে দিতাম। ট্রেনের মধ্যে এত ভিড়, কাকে দেখবো কে টিপে দিয়ে চলে গেছে, আর তুমি কাকে এবার মারতে যাবে? না মনে একটা তো সিট পেয়েছিল, আমাকে তো ওখানে বসতে দিলে না, বউটাকে দাঁড় করে দিয়ে দিচ্ছ, আর তুমি খুব আরামে বসে বসে আসছো। তাহলে এত ভিড়ের মধ্যে কেউ যদি আমাকে টিপে দিয়ে চলে যায়, তাহলে আমি কি করে জানবো বলো? তাও তো তুমি আমাকে একবার বলতে পারতে, তাহলে তো আমি সিটটা তোমাকে ছেড়ে দিতাম। না মনেকে কতবার বলেছি যে আমার খুব পায়ে ব্যথা করছে, একটু বসতে দাও, আমাকে তুমি বসতে দিয়েছো? আরে ভাই এসব কথা এখন থাক না, অনেক দূর থেকে এসেছিস, যা যা একটু ফ্রেশ হইলে দিয়ে একটু আরাম কর গা। হ্যাঁ যান যান, একটু ফ্রেশ হয়ে আরাম করেন গা। ধর বাড়া, জীবনে বাড়া প্রথমবার একটা মেয়ে আমাকে ভালোবাসলো, লাউড়া সেও আমাকে ছেড়ে চলে গেল। ভালোবাসি কথাটা বলবো বলে একবারই সুযোগ পেলাম না। ধর বাড়া, তুই শুধু কি মাথায় লাউড়া ভালোবাসি আর ভালোবাসি, আর এছাড়া কি কিছু ভাবিস না নাকি রে মারা? তুই চোদ না, কেউ কি কোনোদিন ভালোবাসিস লাউড়া? ভালোবাসা মানে তুই কি জানিস বাড়া? তুই কিছু চিন্তা করিস না রে মারা, আমরা তো খুঁজছি তোর ভালোবাসার মানুষটা। লেওরা রাতারাতি মারা কোথায় চলে গেল আর খুঁজে পেলাম না। আমাদের কপালে মারা কোনো মাগি মানুষ আছে নাকি লেওরা? আছে শুধু এই এক বোতল বাংলা মদ। তোদের যদি পরের বইয়ের জন্য এত কষ্ট হয়, তাহলে আমার নিজের বোনের জন্য কত কষ্ট হয় বল দেখি। আমার চোখে শুধু প্রতিশোধের আগুন জ্বলছে, বুঝলি? সালা এমএলএ বিকাশ দত্ত থেকে যদি সামনাসামনি পাই না, সালা ওখানে খ্যাচাত খ্যাচাত করে সালা ওখানে কেটে নামিয়ে দেবো বাড়া। তুই বাড়া বাল চিরবি লাউরা, এমএলএ বিকাশ দত্ত নাম শুনলে তো তুই সালা প্যান্টে হিসে করে দিসবে। তুই আবার কি চিরবি বাড়া? সালা দেশে এত মেয়ে থাকতে ওই এমএলএর বইয়ের দেখি তোর চোখ গেল? চোখ কি বাড়া আমার একা গেছে নাকি রে? সালা এমএলএর বউ তো আমাকে মনে মনে ভালোবাসে, একবার যদি আমাকে সামনাসামনি ভালোবাসার কথাটা বলে দিত, তাহলে সালা এত কষ্ট আমার মনে থাকতো না। এমএলএ পালিয়ে গিয়েছে তা কি হয়েছে, চল হামসাবার তো আছে, শালাকে পানপুন দিয়ে একটু বাংলা টাংলা খুঁয়ে দেবো, বুঝলি? ওর পেট থেকে সব কথা আমরা বের করে নেবো। এই কথাটা তুই একদম ঠিক বলেছিস। চল বাড়া একটু বাংলা টাংলা খুঁয়ে ওর পেট থেকে কথাটা বের করতে হবে যে এমএলএ সাহেব কোথায় গেছে। তোরা দুজন কি পাগলা হয়ে গেলি নাকি? সালা হামসাবার আমাদেরকে কুত্তার মতন খুঁজছে, খুঁজে একবার পেলে না সালা বেঁধে খেলাবে, দিয়ে এমএলএ সাহেবকে ফোন করে ডাকবে, আর এমএলএ সাহেব এলে পরে আমাদের তিনজনকে কুত্তার মতন গুলি করে মেরে দেবে। তোর যা গায়ে ভয়, তুই প্রতিশোধ নিবি কি করে রে বাড়া? সালা শুধু মাল খেয়ে প্রতিশোধ নেবো করলে হয় না, গাড়ি একটু দমটা দেখাইতে হয়। দেখ ভাই, তুই যদি বাড়া তোর বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে চাস, তাহলে আমি যেটা বলছি সেটা শোন, নাহলে তুই এই জন্মে কেন 7 জন্ম তুই সালা প্রতিশোধ নিতে পারবি না, বুঝলি? তাহলে আমি এখন কি করব? তুই আমার বাল চিবি রে বাগাচ্চুদা, সালা একটা সাধারণ বুদ্ধি নেই তোর মাথায় বাড়া। স্যার আমরা 3 জন যাব, ঠিক আছে? হামসাবারের কাছে গিয়ে একটু মালবুল খেয়ে জিজ্ঞাসাবাদ করব, যদি ও না বলে তখন আমরা 3 জন আছি, ওরা 2 জন আমাদের কি মালটা ছিঁড়ে নেবে বল। হ্যাঁ হ্যাঁ তুই ঠিক বলেছিস, আমরা তো 3 জন আছি নাকি? লেওরা যদি কিছু বলে না, ওখানে ধরে ওদের গাল মেরে দেবো পাড়া। আচ্ছা ঠিক আছে, তোরা যেটা বলবি সেটাই করব, তাছাড়া তো আমাদের কোনো উপায় নেই রে। তাহলে আর দেরি করিস না, চল চল আজকেই চল। আচ্ছা ঠিক আছে চল, সঙ্গে করে বাংলা বোতল 3টে নিয়ে চল।